আল্লাহ নবী বলেছেন আশাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাবিরুন কুল্লু মুসাবিরিন ফিন্নার। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা, কাল কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাকের নিকট ওই ব্যক্তিটার সবথেকে কঠিন সাজা হবে বাবা, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে প্রাণী ছবি অঙ্কন করত বাবা। আমার বিজনেরা আল্লাহর নবী তার নবী বলেন কাল কিয়ামত হাসরের মাঠে আল্লাহর কঠিন জাহান্নাম থেকে একটা ঘাট বার হবে বাবা। ওই ঘাটটা বার হয়ে আর ওই ঘাড়ে দুটো চোখ থাকবে, যা দিয়ে সে দেখতে পাবে বাবা। ওই ঘাড়ে দুটো কান থাকবে, যা দিয়ে সে শুনতে পাবে। ওই ঘাড়ের একটা জিহ্বা থাকবে, যা দিয়ে সে কথা বলবে বাবা। ও মাটিজনেরা, কিয়ামতের কঠিন সময় ওই ঘাট জাহান্নাম থেকে বার হয়ে হাসরবাসীদের লক্ষ্য করে বলবেন ও হাসরবাসীরা, আমি ঘাট আজকে দিনে আল্লাহ পাক আমাকে 3 শ্রেণীর মানুষের দায়িত্ব দিয়েছে, যাদের গায়ে আমি টেনে 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 আল্লাহ কঠিন জাহান্নামে নিয়ে যাব। আর ওই 3 শ্রেণীর ব্যক্তিরা হলো দুনিয়ার জমিনে যারা অন্যায় শাসন করে, অত্যাচারী শাসক যারা ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম করে বেড়াতো বাবা, এরম জালিম শাসকদের ঘরে টেনে 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 আল্লাহ কঠিন জাহান্নামে নিয়ে যাবে বাবা। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরিক করত বাবা, আল্লাহর সঙ্গে শরীক বানাতো বাবা, আল্লাহর কুদরতি কুরসিতে আল্লাহর কোন সৃষ্টি জিনিসকে বসিয়ে দিয়ে তাকে মালিক মনে করত বাবা। এরম শিরিককারীরা সেদিনে জাহান্নামে যাবে বাবা। আর এক শ্রেণীর মানুষকে ওই ঘাড় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে দুনিয়ার জমিনে যারা প্রাণীর ছবি তৈরি করত, প্রাণীর ছবিটা অঙ্কন করত, এরম ব্যক্তিদের কেউ ঘাড় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে বাবা। যে শুধু এখানেই শেষ নয়, প্রাণীর ছবি অঙ্কনকারীদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস পাকে বললেন, যারা প্রাণীর ছবি অঙ্কন করে আঁকে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের হাতে দুটো গম দেবেন, দিয়ে বলবে গিট মার। ওরা গিটও মারতে পারবে না। নবী পাক বলে যেমন গমের বীজে গিট মারা অসম্ভব, ওরকম বান্দাদের আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পাওয়া অসম্ভব। আর এক শ্রেণীর ব্যক্তি, তাদেরও কিয়ামতের মাঠে কঠিন সাজা হবে। দুনিয়ার জমিনে যারা শেষে পেটে শোনে, অন্যের কথা কান লাগিয়ে শোনে, অথচ যে কথা বলছে সে চায় না যে আমার কথাটাকে গোপনে শুনুক। নবী পাক বলে এরম গোপনে শোনা, শেষে পেটে শোনা ব্যক্তিদের কিয়ামতের দিন আল্লাহ কানে গলিত সীসা ঢেলে দিয়ে সাজা দেবে। বাবাজিরা, আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করেন। আসে ইমাম হাসান হুসাইন হুজুরের হাতে অলংকার নবী পাক দেখেছেন, রাগ করে চলে এসেছেন। যে তবে নবী পাক সাময়িক যে হাতির দাঁতের তৈরি বালা দিয়েছিলেন, এটা হুজুরদের সান্ত্বনা দেওয়ার জন্য, নবী পাক স্থায়ীভাবে ব্যবহার করার জন্য কিন্তু দেয় না। যে আসেন আবার একটু আলোচনা করি।
ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দান নবী একদা কোন এক ব্যক্তির গাতে কাঁসা তৈরি আংটি দেখতে পেয়ে আল্লাহ নবী ওই ব্যক্তিটাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, কি ব্যাপার? আমি আল্লাহ নবী তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি বাবা, তোমার থেকে মূর্তির গন্ধ আসছে বাবা। আল্লাহর বান্দা আল্লাহ নবীর এই কথাটা শ্রবণ করে আংটিটা খুলে ফেলে দিয়েছিলেন বাবা। আবারও একদিন ওই ব্যক্তিটা লোহার আংটি পরিধান করে আল্লাহ নবীর সামনে এসেছিলেন বাবা। আল্লাহ নবী আবারও ওই ব্যক্তিটাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, কি ব্যাপার? আমি আল্লাহ নবী তোমার কাছ থেকে জাহান্নামীদের অলংকার পর অবস্থায় দেখছি বাবা। আল্লাহ বান্দা এই কথাটা শুনে আবারও আংটিটা খুলে ফেলে দিয়েছিলেন বাবা। তবে বাবাজিরা, এই আংটিটা খুলে ফেলে দিয়ে আল্লাহর বান্দাটা আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, তবে আমি কিসের আংটি পরিধান করব হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, তুমি রূপা তৈরি আংটি পরিধান করতে পারো, তবে তার পরিমাণটা হবে এক মিসকালের কম পরিমাণ, আর এক মিসকাল সমান হলো 3.5 রতি, 3.5 রতির কম। অতএব 3.5 রতির কম পরিমাণ রূপা দিয়ে আংটি পরিধান করা, রূপার আংটি ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ। জায়েজ শুধু জায়েজ না বাবা, বরং রূপার আংটি ব্যবহার করাটা পুরুষের জন্য সুন্নাত। রূপার আংটি ব্যবহার করাটাও সুন্নাতের ভিতরে পড়বে। যে যদি বলেন কেন সুন্নাতের ভিতরে পড়বে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রীয় কাজে চিঠি পাঠানোর উদ্দেশ্য করেছিলেন নাজ্জাশীর কাছে, কাইসারের কাছে, রোমের বাদশাদের কাছে চিঠি লেখার ইচ্ছা করেছিলেন, ওই সময় নবী পাকের সাহাবা হুজুরগণ বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ওরা এরকম সাদা চিঠি সিল যুক্ত স্ট্যাম্প যুক্ত চিঠি ছাড়া গ্রহণ করে না। আল্লাহর নবী ওই সময় শরিয়াতের কাজের প্রয়োজনে রূপার তৈরি আংটি তৈরি করেছিলেন, আর ওই আংটির তক্তিতে, চাকতিতে, যেটা আমরা এখন পাথর লাগিয়ে রাখি যারা, যে ঠিক ওরকম নবী পাক ওই চাকতিতে 3 লাইনে লিখে রেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্ট্যাম্প করে নবী পাক হাতে রেখেছিলেন। তবে নবী পাকের আংটির চাকতিটা সর্বসময় ঘুরিয়ে হাতের ভিতরের দিকে রাখতেন, আর যখন প্রয়োজন পড়তো নবী পাক আংটির চাকতিটা ঘুরিয়ে নিয়ে এইভাবে স্ট্যাম্প হিসাবে কাজ করে মেরে দিয়ে আবার ওটা ধুয়ে নিয়ে আবার ঘুরিয়ে পিঠটা ভিতরের দিকে রেখে দিতেন বাবা। অতএব রূপা ব্যবহার করা পুরুষের জন্য 3.5 রতির কম পরিমাণ রূপা পুরুষেরা ব্যবহার করতে পারবে, কোনো বাধা নেই, অসুবিধা নেই। তবে সোনা ব্যবহার করা পুরুষের জন্য হারাম। হারাম কেন? আল্লাহ নবী দান নবী হাদিস পাকে বললেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের বালা পরাতে চায়, সে যেন তাকে সোনার বালাটা পরিয়ে দেয়। যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের হার পরাতে চায়, সে যেন তার প্রিয়জনকে সোনার হারটা পরিয়ে দেয় বাবা। যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া পরাতে চায়, সে যেন তার প্রিয়
প্রিয়জনকে সোনার কড়া পরিয়ে দেয় বাবা। তাই আল্লাহ নবী হাদিস পাকে বললেন উখিল্লাত যাহাবা ওয়াল হারিরু লিইনাসি উম্মতি। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, আমার উম্মতের নারীদের জন্য সোনা আর রেশমের কাপড়টা ব্যবহার করা বৈধ, হালাল হালাল। তবে তবে ওয়াহুরিমা আলা যুকুরিহা, তবে পুরুষের জন্য সোনা আর রেশমের কাপড় ব্যবহার করা হারাম। যে পুরুষের জন্য সোনা রেশমের কাপড় হারাম, তারপরেও সমাজে এখন পুঁজিপতি টাকাওয়ালা ব্যক্তিরা মেয়ের বিয়ের সময় জামার হাতে সোনার আংটি গলিয়ে দিয়ে আশীর্বাদ করে। কি করে না করে না? হারাম। হারাম জিনিস দিয়ে আপনি উপঢৌকন দিয়ে কেন তাকে দোয়া করতে এসছেন? হারাম জিনিস দিচ্ছেন কেন? আপনি তো মেয়ের জন্য দেন, আপনার বেটির জন্য তো বৈধ। বেটির জন্য করে দেন, জামাই অন্য কিছু দেন, আরো কিছু দেওয়ার আছে, এটা দেবেন না। নাতি হয়েছে, নাতির মুসলমানি, নানা ভাই আদর করে সোনার আংটি এনে ঢুকিয়ে দিচ্ছে হাতের ভিতরে, পরিয়ে দিচ্ছে। হারাম হারাম হারাম। নবী পাক বলছে কেউ যদি প্রিয়জনকে জাহান্নামের আংটি পরাতে চায়, সে যেন তার নাতিকে সোনার আংটি পরিয়ে দেয়। আসে, এটা অলংকারের বিষয়ে গেল। আর সমাজের মেয়েরা কিছু আছে যারা ঝুমঝুমিওয়ালা নুপুর পরে বেড়ায়, এ বিষয়ে একটু আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুর আমার বর্ণনা করলেন, একদা আম্মা জানের কাছে একটা দাসী মহিলা এসেছিল বাবা। আর ওই দাসী মহিলার কোলে একটা ছোট বাচ্চি ছিল বাবা। যে বাচ্চির পায়ে ঝমঝমিওয়ালা নুপুর ছিল, যে নুপুরটা তখনও বাজছিল বাবা, তখনও ঝুমুর ঝুমুর করছিল বাবা। ওই না সময় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই মহিলাটাকে বলেছিলেন, এ দাসী মহিলা, তুমি আমার ঘরে ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ না তোমার কোলে থাকা বাচ্চির পায়ে ঝমঝমিটা না তুমি খুলবে। কেননা আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতা ফীহি জারসুন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, যে ব্যক্তি ওই ব্যক্তিটার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে বাদ্যযন্ত্র বাজানো হয় বাবা। আর একটা ব্যক্তির ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যার বাড়িতে কুকুর থাকে বাবা, আর যার বাড়িতে প্রাণীর ছবি লাগানো থাকে বাবা। যে বাড়িতে কুকুর থাকলে, প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না। প্রাণীর ছবি তো দূরের কথা, এখন সব আধুনিক, যে আধুনিক ভাবে তৈরি সিংহ, হাতি, ঘোড়া, বাঘ, গাছপালা কিনে শোকেসের ভিতরে সাজিয়ে রেখেছে, জঙ্গলে বিভিন্ন প্রাণী ঘুরপাক খাচ্ছে। কি জায়েজ হবে? রহমতের ফেরেশতা ঢুকবে না। যে খাস করে কেউ যদি কুকুর পোষে, নবী পাক বলছে কুকুর পোষাটা এতটাই পাপে, কুকুর পোষার কারণে প্রতিদিন তার আমল নামা থেকে কিরাতানে 2 কিরাত পরিমাণ সব আল্লাহ কেটে নেবেন। আর 1 কিরাত সমান উহুদ পাহাড় পরিমাণ। এই হাদিস শুনে নবী পাকের সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, যদি তার আমল নামায় 2 কিরাত পরিমাণ সব না থাকে কি হবে? নবী পাক বলেছিলেন, বাবা সাহাবারা, যদি তার আমল নামায় 2 কিরাত পরিমাণ সব না থাকে, তো ওই পরিমাণ গুনাহ তার আমল নামায় বসিয়ে দেওয়া হবে।
যে যদিও কুকুর পোষার কয়েকটা জায়েজ পদ্ধতি আছে, যেমন ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর পোষা, শিকার করার উদ্দেশ্যে কুকুর পোষা, এছাড়াও আরো কারণ আছে, সব আমি বলবো না। তবে কুকুর পোষার যদি প্রয়োজন হয়, গ্রামে মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমি এই কাজের জন্য কুকুর পুষবো, এটা কি আমার জন্য জায়েজ হবে? ইমাম সাহেব হুজুর হাদিস দেখে যদি বৈধ মনে করে আপনাকে পুষতে বলে, পুষবেন, না হলে পুষবেন না। কেন? বিনা কারণে কুকুর পুষলে আমল নামা থেকে 2 কিরাত পরিমাণ সব কেটে নেওয়া হবে। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে নাকি বা? আমার কিন্তু আলোচনা করতে খুব কষ্ট হচ্ছে, তার কারণ মজলিস তো ফাঁকা, মনে মনে হচ্ছে যে মনে আলোচনা ভুলভাল হচ্ছে, কি মানুষের বোধগম্য হয় না, শুধু এরকম আমার মনের ভিতর দোলক নামা হচ্ছে। কারণ এত ফাঁকা মজলিস এত রাতে থাকার কথা নয়, আমার খুব খারাপ লাগছে। চলে আলোচনা করব, তবে এবার একটু সাহাবা হুজুরদের ওকে আলোচনা করব। আইনের আলোচনা করলাম, একটু সাহাবা হুজুরদের জীবন শরিয়াত, জীবন চরিত্র আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে নবী পাকের শানে মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারীম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রহিম কারীম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপ সাজিয়েছ তুমি চারিদিক, অপরূপ সাজিয়েছ তুমি চারিদিক, সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। এই কণ্ঠে দিলে সোর লাগে কত যে মধুর, এই কণ্ঠে দিলে সোর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর, তোমার রঙে রঙিন গয়ে, তোমার রঙে
চাই সারা বেলা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বান্দা তুমি রহিম কারীম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রহিম কারীম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুণা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বান্দা আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা মোহাব্বত করে পড়েন একটু নবী পাকের শানে দুরূদ পড়বেন না তো কি পড়বেন মোহাব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আল্লাহ পাক কবুল করেন আমাকে আপনাকে সকলকে আমল করার মতন তৌফিক আতা করে দেন বলেন আল্লাহুম্মা আমিন তবে দুনিয়া পৃথিবীর জেবিরে আমরা সবাই গুনাহগার কেননা আল্লাহর নবী দয়ান নবী হাদিস পাকে বললেন কুল্লু বনি আদামা খাতাউন ওয়া খায়রু খাতাইনা তাওয়াবিন আল্লাহর নবী বলছেন বাবা সাহাবারা প্রত্যেক আদম সন্তান গুনাহগার তবে ওই গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহর দয়া আল্লাহর রহমত ছাড়া আমার আপনার নাজাত পাওয়ার কোনো জায়গা নেই জায়গা আছে কি কোনো খবর নাই আল্লাহর দয়া ছাড়া নাজাতের কোনো সুযোগ নেই যে তাই তো আল্লাহ কোরআনে বললেন সূরা জুমারার ভিতরে আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলে ওই আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো জুলুম করেছো ভয় পাবে না ঘাবড়াবে না আমি আল্লাহ আমার রহমতের আশা থেকে নিরাশ হবে না কেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন নিশ্চয়ই আল্লাহ বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করে থাকেন বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহ গুনাহ maaf করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে তার জন্য আজও তওবার রাস্তা আল্লাহ খুলে রেখেছেন কিন্তু আফসোস আমরা ক্ষমা চাইতে পারিনি আমরা তওবা করতে পারিনি আল্লাহর কাছে বসে মসজিদে বসে নিরালায় পাটিতে বসে একটু তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে পারিনি অথচ আমাদের জীবনে জান্নাতের সুসংবাদ জান্নাতের সার্টিফিকেট কেউ দেয়নি কিন্তু আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা যে সাহাবা হুজুরদের ঘরে যে সাহাবা হুজুরদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসে বলেছেন আসহাবিকান নুজুম আমার সাহাবারা এক একটা আসমানের নক্ষত্র বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী এই কথাও বলেছেন যে লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবাদের গাল দেবে না কেন তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করো তো আমার সাহাবাদের
এক মুঠো কি একটা খাজুর কি জব দান করার সমপরিমাণ সবে তোমরা পৌঁছাতে পারবে না। আমার সাহাবাদের সামনে কটু কথা বলো না। খাস করে আমার নবী পাক আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, এছাড়াও আরো